আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে কেন নন প্রো মডেলগুলো দ্যাট মিনস বেস ভেরিয়েন্ট না ঠিক, নন প্রো মডেলগুলো দ্যাট মিনস হচ্ছে 13, তারপর হচ্ছে 13 মিনি, তারপরে হচ্ছে 14 প্লাস, এই ডিভাইসগুলোতে কেন হচ্ছে ডিসপ্লে ইস্যু হচ্ছে না। প্রো যেটা হচ্ছে দামি ভেরিয়েন্ট, যেটাতে হচ্ছে প্রো দ্যাট মিনস প্রফেশনাল সিরিজটা, কেন এরকম হচ্ছে। এটা ইন ডিটেলস আজকে আমি যতটুকু আমি রিসার্চ করে বের করছি, আর্টিকেল দেখে, তারপরে ইন ডিটেলস যতটুকু আমি জানছি, যতটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি যে শুধুমাত্র নন প্রো মডেলগুলোতে হচ্ছে না, কেন হচ্ছে না। আমরা যদি একটু হিস্টোরি ঘেটে দেখি যে অ্যাপেল যখন ফার্স্ট টাইম ফেস আইডি দ্যাট মিনস আইফোন এক্সে তারা যখন প্রথম ফেস আইডিটা ইমপ্লিমেন্ট করেছিল, তো তখন হচ্ছে তাদের যে ফেস আইডিটা ওটা কিন্তু এক্সে কিন্তু ফেস আইডিটা একটুতেই নষ্ট হয়ে যেত। তো হচ্ছে এটা সবাই অনেক বেশি সাফার করছে। তারপর হচ্ছে যেহেতু তারা এটা ফার্স্ট টাইম আনছিল, তো তারপর তারা এক্সএস বা 11 সিরিজ থেকে কিন্তু তারা একদম এক্সএস থেকেই তারা একদম এটা ঠিক করে ফেলছে, পারফেক্ট করে ফেলছে। কিন্তু এখন আর কোনো ফেস আইডিতে সমস্যা হয় না। কিন্তু 13 প্রো ম্যাক্সে এত বড় ডিসপ্লে ইস্যু হওয়ার পরও 14 প্রো ম্যাক্সে এসে হঠাৎ করে এখন কেন ডিসপ্লেতে ইস্যু দেখা দিচ্ছে, এর পিছনে কোনো রিজন আছে। আমরা যদি দেখি যে প্রো মডেল আর নন প্রো মডেলের মধ্যে পার্থক্য, যেহেতু ডিসপ্লেটা আমরা শুধু বেসিক ডিসপ্লে নিয়েই কথা বলবো, যে পার্থক্য হচ্ছে ডিসপ্লের হার্জ নিয়ে। দ্যাট মিনস 120 হার্জ, 120 হার্জের ডিসপ্লে প্রথম 13 প্রো ম্যাক্স এবং পরবর্তীতে 14 প্রো ম্যাক্সে তারা ইমপ্লিমেন্ট করেছে। তো এই ইমপ্লিমেন্টেশনের ফলে হচ্ছে তাদের যে ডিসপ্লে, এই ডিসপ্লেটা হচ্ছে 120 হার্জ এলটিপিও ডিসপ্লে। দ্যাট মিনস হচ্ছে এই ডিসপ্লেটা হচ্ছে 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত টাচ করতে পারে। সো এখানে হচ্ছে তারা যখন ডিসপ্লেটা ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে, বিওই এবং স্যামসুং থেকে তারা ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে। তো হচ্ছে এই ম্যানুফ্যাকচারিংয়ের ফলে যে স্যামসুং, বিওই এবং স্যামসুংয়ের কাছ থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে, তো এই ম্যানুফ্যাকচারিংয়ের ফলে তাদের হচ্ছে কোয়ালিটি কিছুটা কম্প্রোমাইজ হয়েছিল বিওই যে ডিসপ্লেগুলো দিয়েছিল। কিন্তু ইন ফিউচার যে 13 প্রো ম্যাক্সে আমরা সেম প্রবলেম দেখলেও 14 প্রো ম্যাক্সে এসে আমরা সেম প্রবলেম কেন ফেস করতেছি, এটা হচ্ছে কথা। এটা আসলে এক্সাক্ট রিজন এখনো জানা যায়নি যে আসলে প্রবলেমটা কেন হচ্ছে। এর পিছনে অনেকগুলো বিষয় দায়ী থাকতে পারে। যেমন হচ্ছে আপনার আহ, আমাদের দেশে যেহেতু চার্জারটা অরিজিনাল না, তারপর আমাদের দেশে টেম্পারেচার বর্তমানে একটা সেট ম্যানুফ্যাকচার করা হয় আইফোন 0 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারে ইউজ করার জন্য। দ্যাট মিনস আপনি 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত ব্যবহার করতে পারবেন টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার, তো রুম টেম্পারেচারে যেটাকে বলা হয়। কিন্তু বর্তমানে যে কন্ডিশন, যে বাইরে যে পরিমাণ গরম, তারপরে হচ্ছে আপনার সেটটা যদি ইউজ করা হয়, যেহেতু 14 প্রো ম্যাক্সে, আমি 13 প্রো ম্যাক্স আর 14 প্রো ম্যাক্সে দুটো ফল্ট আমি বলতেছি। যে 13 প্রো ম্যাক্সে হচ্ছে আপনার প্রথম তারা 120 হার্জ আনছিল, এবং 14 প্রো ম্যাক্সে হচ্ছে আপনার তারা প্রথম 2000 পিক ব্রাইটনেস মানে হচ্ছে 2000 নিটস পর্যন্ত সেটা ডিসপ্লেটা ব্রাইটনেস শো করবে। দ্যাট মিনস হচ্ছে আপনি আউটডোরে অনেক ভালো ভিজিবিলিটি পাবেন। তো যেহেতু তারা এই দুটো প্রথম টাইম ইমপ্লিমেন্ট করছে, তো তাদের কিছু প্রবলেম হয়েছে। তবে এতটা কোম্পানির কাছ থেকে এটা আশা করা যায় না। এত টাকা দামের ফোন, ওয়ার্ল্ডের সব থেকে দামি ফোন ধরা হয়, যে অল এভারেজ তাদের ফোনটা অনেক বেশি দামি এবং প্রিমিয়াম সেগমেন্টের ফোন, একটা ফোন পারচেস করার পর মানুষ কেন হ্যাসেল নেবে। তো যাই হোক, তারপরে হচ্ছে যে ডিসপ্লেতে যে ইস্যুটাও দেখা দিচ্ছে, যে আমাদের দেশে যে চার্জার আমরা ব্যবহার করি, আসলে কি আমরা অরিজিনাল চার্জার ব্যবহার করি। তারপরে আমাদের একটা ধারণা যে মোটা কভার ইউজ করলে সেটটা হয়তো বা সিকিউর থাকবে। তো আপনি যখন বাইরে যাবেন, আপনার সেটটা হয়তো বা সিকিউর থাকবে, কিন্তু সেটটা কিন্তু ইন্টারনালি ড্যামেজ হচ্ছে। দ্যাট মিনস আপনার সেটা যে হিটটা জেনারেট হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউসলি হইতেই থাকতেছে। এই হিটটা বেরোনো, রিডিউস করার জায়গা পাওয়া যাচ্ছে না। তো এছাড়া আরও অনেক রিজন থাকতে পারে। আপনি যখন গেম খেলতেছেন, গেম খেলার সময় সেটা হিটটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে না, মানে বাইরে যাচ্ছে না। তারপরে হচ্ছে আপনি যখন হচ্ছে ইয়ে করতেছেন সফটওয়্যার আপডেট, বেসিক্যালি যেটা ধরা হয় যে সফটওয়্যার আপডেট দিলে বেশি হয়। একটা সফটওয়্যার আপডেট দিলে বেশি হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে। যে সফটওয়্যার আপডেটটা যখন দেওয়া হয়, তখন যে আইওএস আপডেট, আইফোন অপারেটিং সিস্টেম, তো এই আইওএস আপডেটটা যখন দেওয়া হয়, তখন হচ্ছে সেটটা টোটাল নতুন করে আবার সফটওয়্যারটা সেট আপ নেয়। তো একটা সেটের যে অপারেটিং সিস্টেম, এটা প্রায় 6-7 জিবির মতো থাকে। তো এই সেট আপটা যখন নেয়, এই 6-7 জিবি সেট আপটা নেওয়ার সময় সেট অতিরিক্ত পরিমাণে হিট প্রডিউস করে। এই হিটের ফলে কিছু কিছু ড্যামেজ হইতে পারে হার্ডওয়্যারগত, এটা হচ্ছে গেস করা হয়। তারপরে হচ্ছে কারেন্টের যে হার্স, ঠিক আছে, এসব কারণে হইতে পারে। তবে এত বড় একটা কোম্পানির কাছ থেকে এটা আশা করা যায় না। আমরা যদি 1-2 বছর কথা বাদ দিই, এখন ওয়ানপ্লাসও প্রবলেম হচ্ছে, স্যামসুংও প্রবলেম হচ্ছে, কিন্তু 2 বছর আগের কথা চিন্তা করি, তার আগে কিন্তু কোনো ডিসপ্লেতে আমরা এরকম প্রবলেম ফেস করিনি। তো এখন কেন ফেস করতেছে, আমার কথা হচ্ছে এটা, যে এত বড় একটা কোম্পানি এত কোয়ালিটি কন্ট্রোল তারা করে থাকে, যেহেতু ওয়ার্ল্ড লিডিং কোম্পানি টেকনোলজিক্যাল, তো এত বড় কোয়ালিটি কন্ট্রোল তারা করে থাকে, তো তাদের কাছ থেকে এটা আশা করা যায় না।
তো এই ছিল ওভারঅল। এছাড়া হচ্ছে ডিসপ্লে রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমাকে কোশ্চেন করতে পারেন। এছাড়া আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আইফোন রিলেটেড অনেকগুলো বিষয় ভিডিও করা আছে, আপনাদের হেল্প হবে। বাংলাতে একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছে আইফোন রিলেটেড, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। আসসালামু আলাইকুম।